দীঘায় মনোরম দৃশ্য আর উচ্ছ্বসিত পর্যটকেরা। গুরু পূর্ণিমার ভরা কটাল, অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ, দুয়ের প্রভাবে উত্তাল দীঘা সমুদ্র। বাতাসে জোয়ারের জল ফুলে ফেঁপে উঠছে। জোয়ারের সময় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে গার্ডওয়াল টপকে সৈকত সরণিতে। রবিবার এমনই দৃশ্য দেখা গেল ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, আর তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে দীঘায় আসা পর্যটকেরা। পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন নগরী দীঘা। বর্ষাকালে এর ভয়ঙ্কর সুন্দর রূপে বহু পর্যটক আসেন, আর তাতেই পর্যটকেরা উচ্ছ্বসিত। এ তো অসম্ভব জলোচ্ছ্বাস হচ্ছে, গত দুদিন ধরেই হচ্ছে। আজকের প্রকোপটা ভীষণই বেশি। শুনতে পাচ্ছি যে আগামী আরও এক দিন বোধহয় এরকম এটা বাড়তেও পারে। তবে দৃষ্টিনন্দন তো বটেই। হয়তো অনেকেই স্নান করা বা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রচুর অসুবিধাজনক ব্যাপার দেখা যাচ্ছে, কিন্তু দৃষ্টিনন্দন বটেই। আমরা উপভোগ তো করছি, পাড়ে বসেই স্নান করে যাচ্ছি। এখানে কালকে সন্ধেবেলাতেও তাই হয়েছে, পাড়ে বসে থাকতে থাকতেই স্নান হয়ে গেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই দীঘা পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। তবে বর্ষার সময় দীঘার যে ভয়ঙ্কর সুন্দর রূপ পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করে। তাই বর্ষাকালে দীঘা সমুদ্র সৈকতে তিল ধারণের স্থান থাকে না। সেই সঙ্গে যদি দীঘার সমুদ্র উত্তাল হয়, সেই ভয়ঙ্কর সুন্দর রূপ পর্যটকেরা সৈকত সরণিতে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। চলতি উইকএন্ডে পর্যটকের কাছে বাড়তি পাওনা দীঘার ভয়ঙ্কর সুন্দর রূপ, তীব্র জলোচ্ছ্বাস, পূর্ণিমার ভরা কটাল, অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ, দুয়ের সাঁড়াশি আক্রমণের ফলে ফুলে ফেঁপে উঠেছে দীঘা সমুদ্রের জল। উত্তাল বাতাসে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে গার্ডওয়াল টপকে সৈকত সরণিতে। আর সৈকত সরণিতে দাঁড়িয়েই সমুদ্র স্নানের মজা চুটিয়ে উপভোগ করছেন পর্যটকেরা। সমুদ্র উত্তাল থাকায় জোয়ারের সময় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সেই মতো ওল্ড দীঘা থেকে নিউ দীঘার বিভিন্ন ঘাটে ঘাটে মোতায়েন রয়েছে পুলিশ থেকে নলিয়ারা। তারা সবসময় পর্যটকদের সতর্ক করছে, এমনকি সমুদ্রের ধারে কাছে পর্যটকদের ঘেঁষতে দিচ্ছে না। কিন্তু উৎসাহী পর্যটকেরা সৈকত সরণিতে দাঁড়িয়ে বড় বড় ঢেউ যখন আছড়ে পড়ছে, তারই ঝাপটায় সমুদ্র স্নানের মজা উপভোগ করছে। রবিবার গুরু পূর্ণিমার দিন এই দৃশ্য ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার দীঘা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।